আজ তো সব কটা রান্নাই সুন্দর হয়েছে, স্বামী তো প্রশংসায় পঞ্চমুখ। যাকে আজ তো খুশি হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। প্রেসারের মধ্যে আলু আর চাল একসাথে সেদ্ধ বসিয়েছিলাম, লবণ দিয়ে আর একটা এলাচ খুলে দিয়ে দিয়েছিলাম। সেটা হয়ে যাওয়ার পর অন্যের উপর এখন ঘি দিয়ে দিচ্ছি। এটা ভগবানকে সেবা দেবো, বাল্যভোগ হয়ে গেল সকালবেলা। জয়িতাও স্কুলে যাবে। একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জয়িতাকে দিতে হবে যখন টিফিন বক্সে, তো একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। একটু সর্ষের তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। ওই চলে যাওয়ার পর জব করে এখন রান্নাঘরে চলে এসেছি। ঠাকুরের যে বাসনগুলো সকালে রান্না করলাম সেগুলো পড়েছিল, টুকটাক একটা বাসন, সেগুলো মেজে নিয়েছি। রান্না বসাবো। আগে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তারপর ডালটা বসিয়ে দেবো। মটর ডাল করবো, তো বড় দানা মটর ডাল, একটু বেশি সময় লাগে, তো সেই জন্য প্রেসার কুকারের মধ্যে অনেক কটা সিটি দিতে। হাঁড়ির জলটা গরম হবে, ওদিকে চাল ধোবো, আবার ওইদিকে ডাল ধুয়েও আবার প্রেসার কুকারটাও বসিয়ে দেবো। হাঁড়িটা গরম হোক। আর এই যে ডালটাও এখন বসিয়ে দিলাম। কাল রাতে শাক বানিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, সেটাকে ঢেলে নিচ্ছি। পুঁই শাক, আর এর সবজিও বানাবো নিচে বসে বসে। অনেক রকমের সবজি আছে, গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি, সেই পেঁপে দিয়েও করব। আর একটু আমের চাটনিও করব। প্রভুজি আম নিয়ে এসেছিলো, অসময়ে আম, তো যাই হোক সবজি কটা এখন সব বানিয়ে নিয়েছি। ওদিকে ভাত ডালটা হচ্ছে, আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার তার মধ্যে পেঁপেটা পরে দিয়ে সেদ্ধ বসাচ্ছি। একসাথে পেঁপে আর ডাল দিলে আমার ডাল সবসময় সিটকে থাকে, সেদ্ধ হতে চায় না। সেই জন্য আগে ডালটা পুরো সেদ্ধ করে নিই, তারপর পেঁপেটা দিয়ে একটা সিটি দিয়ে দিই। তো জল দেখলাম কমে গেছে, একদম মানে পুরো গায়ে গায়ে লেগে গেছে, তাই আবার 2 বাটি জল দিয়ে পেঁপেটা দিয়ে সেদ্ধ বসালাম। এদিকে 5 ফোড়ন দিয়ে আর সবজিগুলো সব বানিয়ে নিয়েছিলাম সেই পুঁই শাক দেওয়ার জন্য, তো সেইগুলো ভাজছি। আম নিয়ে এসছে, আমের চাটনি করব, আর ওইদিকে ডালটাকে আগে সাঁতলে নেবো। তো যাই হোক এখন সবজিটা ভেজে নিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকে দেওয়ার জন্য সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা একটু পেস্ট করে নিই। পেস্ট মানে শিলেতে বেটে নেবো। তো এটা একটু ভাপানো হোক, চাপা দিয়ে দেবো। ওইদিকে আমটা চাটনি করে নিচ্ছি মৌরি দিয়ে। তো ওটা একটু ঢাকনা দিয়ে দেবো, তারপর জল দিয়ে চিনি দিয়ে, আর যখন আমটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবো। যাই একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে চাপা দিয়ে দেবো। পুঁই শাকটাকেও চাপা দিয়ে দেবো। পুঁই শাকটা ওদিকে ভাজা ভাজা হোক, তারপর মশলাটা আমি এদিকে বানাবো। সর্ষে একটু বাড়তে হবে, তো সাদা সর্ষে আছে, সেই সাদা সর্ষে দিলে খুব ভালো লাগে, একটু হিং দিলে হয়। চাটনিটা হয়ে গেছে, ওদিকে ডালও সাদলে নিয়েছি আর পাঁপড় ভেজে নিয়েছি। যেহেতু চাটনি করেছি তাই ব্যাট পাঁপড় ভাজলাম। আর একটু শুধু সর্ষেও বেটেছি, কালো সর্ষে হলে ভালো হতো, আমার কাছে সাদা সর্ষেই ছিল, সেটা দিয়ে আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। ওল ভাতে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে, সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে ওল ভাতে খেতে খুব ভালো লাগে। দেখো সব করে রান্নাবান্না হয়ে গেছে, এখন ভগবানের ভোগের থালা সাজাবো। তার সাথে মিষ্টি আর দইও ছিল, সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর যাই হোক ভগবানের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর এখন প্রসাদ পাচ্ছি। আজ তো সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছে, প্রভুজি মানে প্রশংসা করেই বলেই দিল। চাটনিও সুন্দর হয়েছে, শাকও ডালও সব কটা সুন্দর হয়েছে। যাই হোক আজ তো খুশি হয়েই গেছে। তার সাথে এই ওল মাখা খুব ভালো লাগে, ওল ভাতে মাখা গরম অন্নের সাথে। আমিও প্রসাদ পেলাম খুব আনন্দের সাথে। খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমি আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। ভগবানের রান্নাঘরে শুধু রান্না করা না, কত বাসন পড়ে, সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে টিপটাপ করে রাখি। এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি, তারপরে ঘরের কাজকর্মগুলো রান্না করার সময় মশলা কৌটো কাটাগুলো এদিক ওদিক হয়ে থাকে, সেগুলো সব গুছিয়ে যে যার জায়গায় রেখে দিয়ে তারপর রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।